হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই দেখো আমি 2 পাতিল মাংস বসায় দিলাম। আর ওই যে দেখো নিচে আমি বুড়ি পরিষ্কার করে রেখেছি, এই বুড়িটারে পরে বসাবো। এই 2 পাতিল মাংস রান্না করা হয়ে গেলে পর এই বুড়িটাকে রান্না করব। আসলে বুড়িটার পুরো প্রসেসটা আমি কমপ্লিট করতে পারিনি, সাইডে রেখে দিলাম বুড়িটারে। এটা পরে বসাবো, আগে মাংস 2 পাতিল মাংস রান্না করে নিই। অলরেডি আমার অনেক দেরি হয়ে গেছে, এখন মনে করো রাত্র 8টা বাজে। সকালবেলা শুধু 1 পাতিল মাংস রান্না করেছিলাম সারাদিন খাওয়ার জন্য, আর বাবুর্চিদের রান্না করে বাবুর্চিদের খাওয়ানোর জন্য আর কি। এটাই করা হয়েছিল। আর গরু কোরবানির পর গরুর যে কোরবানি করা মাংস, সেইটা আমি আর রান্না করতে পারিনি, কারণ মাংস কষাই বানানোর পর এগুলি সব প্যাকেট করছি। প্যাকেট করে আত্মীয় স্বজনের বাসায়, বন্ধু বান্ধবের বাসায়, এলাকায় গরিব মিসকিন যারা আছে এদেরকে ভাগ করে দিতে দিতে আমার অলরেডি সারাটা দিন শেষ হয়ে গিয়েছে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত্র 8টা বাজে। তাই ভাবলাম 2 পাতিল মাংস রান্না করে রাখি, যেহেতু আজকে একটু কাজ বেশি করছি। কালকে হয়তো সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠবো, অত একটা তাড়াতাড়ি রান্না করতে পারবো না আর কি, দেরি হয়ে যাবে। তাই মাংস রান্না করা থাকলে তোমার মনে করো সকালবেলা কয়টা রুটি বানাইলাম, মাংস দিয়ে খাইয়ে ফেললাম। তারপরে দুপুরবেলাও সুন্দর মাংস দিয়ে ভাত ডাল যা রান্না করি খেয়ে ফেলবো। ঈদের সময় তোমার গরুর মাংসটাই বেশি খাই, টাটকাটা খেতে খুব ভালো লাগে। আমি তো প্রায় 7 দিনের মতো মাংস আর অন্য অন্য কিছু একসাথে রান্না করে খাই। যেমন ধরো মাছ তরকারি ডাল ডাল সবই রান্না করি, কিন্তু মাংসটাও আমার সাথে থাকে। আর এই 4-5 দিনে তোমার মাংসটাও সুন্দর গরম করতে করতে একদম ঝুরা ঝুরা হয়ে যায়। ঝুরা ঝুরা হয়ে গেলে ওই মাংসটা আবার আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে খায়, বিশেষ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খায়। এই দেখো আমি কিন্তু প্রথমে 2 চামচ মরিচের গুঁড়া, লবণ, তো হলুদ, এই দেখো এখন আমি দিয়ে দিলাম তোমার হলো জিরার সাথে কিন্তু আমি আবার এলাইচি দেই, এটাও দিয়ে দিলাম। আর জিরার বাটিটা একটু ভালো করে ধুয়ে পানিটাও দিয়ে দিলাম। যদি জিরার গায়েতে একটু জিরা লেগে থাকে প্লাস্টিকের বাটির মধ্যে, সেটাও ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এই যে আদা রসুন দিয়ে দিলাম, বক্স ভর্তি ভর্তি আদা রসুন। তোমার এই যে আদা রসুন দিয়েও সেম কাজটাই করলাম। আদা রসুনের বক্সটাও একটু পানি দিয়ে ধুয়ে তোমার সাইডে যে আদা রসুনগুলি লেগেছিলো সেগুলি আবার হাত দিয়ে নখ দিয়ে খোটায় উঠাইয়া পুরো সুন্দর করে বাটিটা ধুয়ে আদা রসুনটার পানিটাও দিয়ে দিলাম। যেহেতু আমার মশলায় পানি দেওয়া লাগবে, তাই এখন সুন্দর করে মশলাটা কষাবো। মাংস রান্নার ক্ষেত্রে বা যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে সবসময় মশলাটা ভালো করে কষাতে হয়। মশলা যত সুন্দর করে কষাবা, যত সুন্দর হবে তরকারি রান্না করা বা মাংস রান্না করা, সব তত সুন্দর হবে। তো আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার